হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু হলো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো তোমরা? দেখে হয়তো বুঝতে পারছো কি করছি। হ্যাঁ, মেয়েকে সাজুগুজু করাচ্ছি। স্কুলে বসন্ত উৎসবের প্রোগ্রাম রয়েছে, তাই সকাল সকাল দেখো মেকআপ করতে বসে পড়েছি। তাছাড়া বাড়িতে সমস্ত কাজ সেরে নিয়ে এখন মেয়েকে রেডি করাচ্ছি। তা ভাবলাম তোমাদের সাথে গল্প করতে করতেই মেয়েকে রেডি করাই। তা এখন মেয়ের মুখে ফাউন্ডেশন লাগাচ্ছি। আর আমার মেয়ে তো একদম খুব সুস্থ মানুষ, দুষ্টুমি করে বেড়াচ্ছে, আমি ফাউন্ডেশন লাগাচ্ছি। দুষ্টুমি করা ছাড়া তো কাজ নেই, চুপচাপ শান্তভাবে বসতে পারে না। দেখো, বসতে বলছি যত নড়ে যাচ্ছে, আর সমানে বলছে আমার ভালো লাগছে না। দুষ্টুমির শেষ নেই। এরা যদি নিজের মা ছাড়া আদার্স, যেরকম আমার মেয়ে নাচের ক্লাসের যখন প্রোগ্রাম থাকে তখন ওর আন্টি সাজিয়ে দেয়, তখন বিরক্তিকর প্রকাশ করে না। বাট আমার সাথে যখন সাজতে বসে তখন ওর খুব বিরক্ত হয়, খুব কষ্ট হয়ে যায় মায়ের সাথে সাজতে বসলে, ঘুরতে গেলে, খেতে গেলে। কিন্তু অন্য আদার্স কারোর সাথে গেলে তখন সেই জিনিসটা প্রকাশ করতে পারে না, যত সব মায়ের সাথেই। এটাই হয়তো মা আর মেয়ের সম্পর্ক, যে মায়ের সাথেই সব কিছু দেখাতে পারবো, রাগ, ঝাল, তেজ, বিরক্তিকর, অস্বস্তিকর সব কিছুই। সেটা এখন বুঝি। আমার মেয়ে বিশাল শান্ত মানুষ, দেখছো মেকআপ করাচ্ছি তার মধ্যে হাত নাড়িয়ে দেখো। এখন এই পাউডার লাগাচ্ছি, বলছি পাউডারটা লাগাতে দে, তারপর তোর কথা শুনবো। ও বলছে না, আগে আমার কথা শুনে নাও তারপরে। গলায় একটু দিয়ে দিচ্ছি যাতে স্কিন আর গলা এক লাগে। এখন বলছে আমার ঘাড়ে লেগেছে। এখন সেই নিয়ে আমার মেয়ের একটু গোমনামুখী চলছিল, তা চলছে। আমার মেয়ের আইব্রুজটা তো পুরো জঙ্গল, মানে এত পরিমাণে ওর আইব্রুজ যে খুব তাড়াতাড়ি ওকে আইব্রুজ করাতে হবে এরকম মনে হচ্ছে। তুমি দেখো, সবাই দেখো কীরকম বড় বড় আর মোটা মোটা আইব্রুজ আমার মেয়ের। আই থিঙ্ক বড় হলে যখন আইব্রুজ সেভ করবে তখন হয়তো ভালোই লাগবে ব্রুজটা। বাট আমার মতন আমার মেয়ে আমার আইব্রুজ পায়নি। দেখো আইব্রুটা দেখো, এবার পুরো জঙ্গল। আমার মেয়েকে বলছি যে পুরো জঙ্গল লাগছে, আমার মেয়ে হাসছে আর আমাকে বলছে তুমি আমাকে এই বলছো। আমি যত ওকে বলছি আমার দিকে তাকা, ও তত ক্যামেরার দিকে দেখে বেড়াচ্ছে। এবার আইশ্যাডো পরাচ্ছি চোখে, তার চোখটা বন্ধ করে বসতে বললাম যে চুপ করে বসে থাকবি, তারটাও তুমি দেখো যে নরমচরণ করছে। এবার আইশ্যাডো যেই চোখে আমি দেবো, দেওয়ার পরে বলবে কি ওমা এবার একটু আয়না দেখে, ওই যে আয়না দেখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, যে একটা আইশ্যাডোর প্যালেট দিয়েছি সেটা দেখতে কীরকম লাগছে। তাই এক চোখে করেছি, আর এক চোখে করিনি এখনো, তাই দেখতেই হবে। দেখি তা হাত দিয়ে করছিলাম, হাত দিয়ে করার পর এবার একটু ব্রাশ লাগাতে হচ্ছে। তাড়াহুড়োর সময় হাত দিয়ে করি, তাড়াতাড়ি হয়ে যায়, নাহলে ব্রাশটা দিয়ে ইউজ করাটাই বেশি বেটার, সুন্দর হয়। আর সামান্য নাচের তো তাই আর অত গা লাগাচ্ছিলাম না। টিয়ের বাড়ি হলে তখন সুন্দর করে সেজে যাই। তাই ভাবে তুলে দিচ্ছি, আর আমাকে বলছে ওমা সুসুরি লাগছে তো। আর চোখটা শুধু এদিক আর ওদিক হয়ে বেড়াচ্ছে। এবার আর একটা চোখে আঙ্গুল দিয়ে শুরু করে দিয়েছি কাজ। আমার মেয়ে বলছে মনিটা শুধু এদিক আর ওদিক হয়ে বেড়াচ্ছে, তুমি আমাকে লাগিয়ে দিচ্ছ চোখে। আর বসে তো ঘাড় চুলকানো, মাথা চুলকানো, আরও কত কিছু রয়েছে। ভিডিওতে তোমরা দেখতে পারবে যে ওর কত কিছু, মানে বসে বসে দুষ্টুমি চিন্তা এগুলো।
এই গরম পড়েছে তাই একটু হালকা লাইট ওয়েটেরই মেকআপ করিয়ে দিচ্ছি, সাথে আইশ্যাডোটাও একটু লাইট রাখার চেষ্টা করছি। বলেছি যে লাইট মেকআপ করো, গরমে ঘামলেও অত বাজে দেখাবে না, কারণ গিয়ে নাচবে, দাপাদাপি করবে, আরও রং খেলবে, তাই করলাম হালকা একদম লাইটের মধ্যে। তা তোমরা দেখো যে হালকা লাইটের মধ্যে আই মেকআপটা কেমন লাগছে, একটু কমেন্টস করে জানিও তোমরা। আমি একটু লাইট চোখের মেকআপটা অন্তত একটু লাইটই পছন্দ করি। আর আমার মেয়ের সব থেকে বাজে রোগ একটাই, যে যখনই ওকে আইলাইনার পরানোর পরের সাথে সাথে ও চোখ খুলবে, ও চোখ বন্ধ করে মোটে থাকতে পারে না, আর ঠিক চোখ খুললেই ওর চোখের পাপড়িতে আইলাইনার লেগে যাবেই যাবে। তার জন্য আমি সব সময় বলি যে তুই চোখ খুলবি না। তা আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো স্কুলে যাব বলে, তাই না পেরে ওকে বকতে শুরু করে দিয়েছি যে তুই যদি আজকে চোখ খুলেছিস তুই দেখিস বলে আমি ওকে বকছি। তারপরে গিয়ে একটু শান্তভাবে চোখটা বন্ধ করেছে, তাও আইলাইনার পরাতে বিশাল অসুবিধা হচ্ছিলো। আর ছোটো মানুষ তো ধৈর্য ক্ষমতা একটু কম। তার মধ্যে দেখো গালে এবার ব্লাশার দেবো। তা আমার মেয়ে ব্লাশার লাগাতে খুব ভালোবাসে, গোলাপি। তা ব্লাশারটা লাগাচ্ছি, একটু নাকেও দিয়ে দিলাম, একটু গোলাপি গোলাপি পিঙ্ক নাক, বেশ ভালোই লাগে। আর বাচ্চাদের আমি মনে করি সেটা শ্যামবর্ণে হোক, পরিষ্কার হোক বা কালোই হোক না কেন, এই পিঙ্কি গাল, পিঙ্কি নাক আমার তো খুব দেখলেই খুব ভালো লাগে দেখতে। এবার আদার্স জানি না কার কীরকম লাইক। এবার বসলাম হচ্ছে চুল বাঁধতে। আইলাইনারটা পরিয়েই মাত্র বললাম যে বাবা আগে চুল বেঁধে নে, তারপরে গিয়ে লিপস্টিক আর ফাইনাল টাচটা দেবো। তা এবার আজকে উল্টো করে নিয়ে বসিয়ে চুলটা বাঁধছিলাম। তা বাঁধতে গিয়ে দেখছি একটু প্রবলেম হচ্ছিল, কারণ শ্যাম্পু করা নেই প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে চুলে তেল ভরা, তো একটু প্রবলেম হচ্ছিল চুলটা বাঁধতে। একটু বলাটা ভুল, খুবই প্রবলেম হচ্ছিল। তাও কোনো রকম কষ্টে মষ্টে বাঁধলাম। বেঁধে তারপরে দেখি যে চুলটার মাঝখান দিয়ে ফিতে হয়নি, ভুল ফিতে হয়ে গেছে। মাঝখান দিয়ে ফিতে করে যেতে বলেছিল, তাই আবার চুলটারে খুললাম, খুলে আবার শুরু করলাম চুল বাঁধার যুদ্ধ। এই মেন নাচের কোনো প্রোগ্রাম থাকলে আমার জন্য যুদ্ধ আর যুদ্ধ হয়ে বেড়ায়, যুদ্ধ ছাড়া আর কিছু থাকে না। তা নাও চুলটা কোনো রকম বেঁধে নিলাম। ফাইনালি বেঁধে নিয়েই এবার শাড়ি পরাতে চলে গেলাম। এমনি সাইজ ছোট, তার মধ্যে যদি ওর সাইজের শাড়ি কিনতে যাই শাড়ি পাই না, ওর থেকেও ছোটো শাড়ি পাওয়া যায়। আমার শাড়ি পরাতে গেলে সেটা ভাঁজ করে কত কিছু কায়দা করে পরাতে হয়, যেটা এখন আমি পরাচ্ছি। তা দেখো কত কায়দা করতে হচ্ছে আমার। তার মধ্যে আঁচল এই সেই এক্সট্রা যে কাপড় থাকছে কুচিতে সেটা পেছনে টাক করে দিচ্ছি যাতে কেউ না বোঝে। মানে কোনো রকম যেরকম পাচ্ছি সেরকমভাবে শাড়ি পরিয়ে দিচ্ছি। সমস্ত ফাইনালি শাড়িটা পরানো হয়ে গেছে, এবার আঁচলটা করলেই হয়। আঁচলটা করাবো, তারপর জুয়েলারি পরাবো। জুয়েলারি সেরকম কিছু জুয়েলারি নেই, ফুলেরই জুয়েলারি রয়েছে। এবার ওরা ছোট মানুষ তো, বুকের কাছে একটু আঁচলের প্লেটটা করতে একটু সমস্যা হয়, আর আমার একটু সময় লাগে। নিজেও শাড়ি পরা ভুলে গেছি, কাউরে পরাতে গেলেও সেটা টাইম লাগে এখন আমার। আর ছোট মানুষদের পরাতে গেলে তো আরও অনেকটাই টাইম লাগে। তা দেখো শাড়ি পরাচ্ছি সেখানেও দুষ্টুমি, হাত পা নেড়ে চলছে। সুস্থতা বলে কোনো জিনিস নেই। তা নাও আঁচলটা কমপ্লিট হয়ে গেল, সামনে দিয়ে পিন করে আটকে দিচ্ছি যাতে আঁচল না খুলে যায়। এরা তো আঁচল ছেড়ে হাঁটতেও পারবে না, চলতেও পারবে না, তাই সামনে সেফটি পিন দিয়ে সিকিওর করে দিলাম যাতে না খোলে বা না পড়ে যায় আঁচল বেঁধে।
তারপরে নাচের জন্য কিছু কিছু স্টাইল রয়েছে, এইভাবে শাড়ি পরতে হবে, ওইভাবে শাড়ি পরতে হবে। তা রবীন্দ্রসঙ্গীতে নাচবে যখন, আমার মতে এরকমভাবে শাড়িটা পরলেই খুব সুন্দর লাগবে। আর বসন্ত উৎসব মানেই হচ্ছে একটু রবীন্দ্রসঙ্গীত। তারপরে হচ্ছে ফুলের মালা, যেগুলো এখন ট্রেন্ডিং, মিন্স হচ্ছে গায়ে হলুদ টলুদ এইসবে পরে যেসব ফুলের মালা, সেরকম একটা হলুদ মালা আমার কাছে ছিল, সেটা আমি পরিয়ে দিচ্ছি ওকে। আমার সেদিনকার আগে ঘুম হয়নি, অতি কষ্ট হচ্ছে এখন সাজগোজ করাতে, কিন্তু তাও করাতে তো হবে, মেয়ে বলে কথা, চলতে তো হবে। তা নাও জুয়েলারি পরিয়ে একদম রেডি করে নিচ্ছি। এখন ইয়াররিং পরাচ্ছি, এরপর হাতের দুটো চুড়ি টাইপের, চুড়িওয়ালাটা ভুল, ব্রেসলেট যেটারে বলে, ফিতে দেওয়া ব্রেসলেট রয়েছে, সেটা পরাবো। সেই হাতের এটা চুড়ি, ব্রেসলেটের মতন চুড়ি, এই যে পরাচ্ছি হাতে। আর চুড়ি টুড়ি এক্সট্রা কিছু পরাবো না, ওতেই হয়ে যাবে, তাই ওই পরিয়ে দিলাম। দু হাতে দুটো ফ্লাওয়ার ছিল, ফ্লাওয়ার ব্রেসলেট, সেটা পরিয়ে দিলাম। তারপরে এখানে ক্লিপ খোঁজাখুঁজি করছিলাম, মাথায় টিকলিটা পরাবো তাই। তা ক্লিপ খুঁজে মোটে পাই না, মাঝে মাঝে এমনই হয় চোখের সামনে থাকা সত্ত্বেও জিনিস পাওয়া যায় না। তা সেদিনকার ঠিক সেই জিনিসগুলোই হচ্ছিলো, এক দেরি হয়ে গেছে। তার মধ্যে তার একটা ক্লিপ পেয়েছি ছোট্ট, সেই ক্লিপটা দিয়ে সিকিউর করে দেবো কোনো রকম। তা দেখো সিকিউর করা হয়ে গেছে, এখন টিপ পরাচ্ছি, টিপ পরিয়ে এই হচ্ছে ফাইনাল টাচ আপ অ্যান্ড লুক। সাথে লিপস্টিকটা বাকি ছিল, সেটা ফুল ফিল আপ করে দিলাম, ভুলে গেছিলাম। তারপর দেরি হয়ে গেছিলো বলে সব গোছগাছ করে তাড়াতাড়ি করে স্কুলের সামনে চলে এসেছি। আর আসার আর ভিডিওটা করতে পারিনি, তাই স্কুলে ডাইরেক্ট পৌঁছে নিয়ে তারপরে মেয়েদের স্কুলে হেড মিসেস রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে অনুষ্ঠান শুরু করলো। সব টিচাররা ছিল, ওদের হেড মিস আছে একটাই, স্যার একটা না দুটো স্যার, তার মধ্যে একটা স্যার এসেছিলেন। তারপরে ছোট ছোট বাচ্চারা রবীন্দ্রসঙ্গীত দিয়ে বসন্তর আগমনী গান না সরি বসন্ত উৎসবের গান দিয়ে শুরু করে দিয়েছে অনুষ্ঠানটি। বাট গানটি দিলে কপিরাইট ক্লেম হয়ে যাবে, তাই গানটি আর দিলাম না। তারপরে কিছু স্টুডেন্ট আবৃত্তি করছে, যেমন এটা হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড, সে আবৃত্তি করলো। তার আবৃত্তি করার পরেই আমার মেয়ের একটা সিঙ্গেল ডান্স। গানটার কপিরাইটের জন্য আমি গানটা দিতে পারলাম না, বাট ডান্স দেখে একটু গেস করো তোমরা যে কী গান হতে পারে, আশা করি গেস করতেই পারবে। এই স্টেপটা দেখে না বুঝলেও বাট কিছু কিছু স্টেপ দেখলে বুঝবে হয়তো। এটা স্টার্টিংয়ের শুরুতেই, তা আই থিঙ্ক বসন্ত উৎসবের যে গান সেই গানই রয়েছে। এবার হয়তো একটু বুঝবে। ঠিক আছে, যদি না বুঝেও থাকো, যে বুঝেছো অন্তত শেষে আমাকে কমেন্টস করো তাড়াতাড়ি। আর যারা বোঝোনি তাদেরকেই আমি বলছি, সাথে সবাইকেই বলছি, গানটি হচ্ছে ওই যে বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, সেই গানটায় আমার মেয়ে নাচ করেছিল স্কুলে। সেই গানটায় আমার মেয়ের ডান্স পারফরমেন্স হচ্ছে একটা।
আমার মেয়ের ডান্স পারফরমেন্সটা কার কীরকম লাগলো একটু কমেন্টস করে আমাকে জানিও প্লিজ। জানালে খুব ভালো হবে, মানে ভালো লাগবে আমার, ভালো হবে না, ভালো লাগবে আমার। তারপরেই কিছু কিছু খুদে স্টুডেন্টরা সিঙ্গেলে ডুয়েল রে না সিঙ্গেলে আর একসাথে আলাদা করে অনেকে কবিতা মানে আবৃত্তি বলছিল। আমাদের স্যার মাইক ধরে রেখেছিলেন। এরপরে অনুষ্ঠান শেষের দিকে তাই লাস্ট গ্রুপের একটা ডান্স ছিল, সেই ডান্সটা করে তারপর স্যার সবাইকে সারাদিন দিয়ে রং খেলার অনুষ্ঠান আরম্ভ করবে। সবাই মোটামুটি বাচ্চারা সবাই একটু রং খেলা শুরু করবে। স্যার ম্যাডামদের দিয়ে স্যারকেও দিতে স্যার যেহেতু দিয়েছিলেন তাই আমার মেয়েটা খুব মজা করেছে। তারপরে দেখো কত দুষ্টুমি করা। দৌড়াদৌড়ি উড়ি করে সবাই রং খেলছে, যেন একদিন ছোটবেলায় আমরাও খেলতাম। সেই দিন আর নেই আমাদের এরকমভাবে রং খেলার, এখন ওরাই খেলবে। হ্যাপি হোলি। আমার হাতে নেই বাবু, যা আছে তাই লাগালাম। আমার মেয়ের এক বান্ধবীর মা আমাকেও রং লাগিয়ে দিয়েছে। এবার ওদের সাথে একটু আমিও ভাবলাম ক্যামেরায় ক্যাপচার হই, বেশ আনন্দ হচ্ছিলো। সবাই দেখো টিচারদেরও রং লাগাচ্ছে, গার্জেনেরা টিচারও গার্জেনদের রং লাগাচ্ছে, আর বাচ্চারা তো মানে খুব মজায় রং খেলছে। আর ওখানে প্রত্যেকটা বাচ্চা এসে কম বেশি সব গার্জেনদেরই রং মাখাচ্ছে, আর আমার মেয়ে তো আনন্দে নাচছে। দেখো গান চালিয়ে দিয়েছে, আর মানে টুপি পরা একটা বাচ্চারা দেখো ও একা একা দাঁড়িয়ে বুঝে উঠতে পারছে না কী করবে, এদিক আর ওদিক দেখে বেড়াচ্ছে পুচকুটে। এইভাবে রং খেলার মজাটাই একটু অন্যরকম। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।